বাচ্চা থেকে বড়দের হাতে কিন্তু গাছ তুলে দেওয়া হচ্ছে। অলরেডি আমার দুর্গা আমার নামের মধ্যেই চলে এসেছে। আজ 5ই জুন, আর আজকে দিনে কলকাতা দুর্গাপুজোর ইতিহাসে অন্যতম একটা বড় দুর্গাপুজো টালা পার্ক প্রত্যয় কিন্তু শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হতে চলেছে আজকে খুঁটি পুজোর মাধ্যমে। তো আমি প্রায় চলেই এসেছি, একদম গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। একদম স্পটে এসে পৌঁছেছি, আর এই জায়গাটা প্রত্যেক বছর এরকমভাবেই সাজানো থাকে। আর দোলের দিন যে ব্যানার উন্মোচনটা হয়েছিল সেই ব্যানারটা ওখানে রাখা আছে। আর প্রত্যেকবারের মতো পুরো জায়গাটা সাজানো গোছানো সুন্দরভাবে। প্রত্যেকবারের মতো এবারও এলাকার বাচ্চা থেকে বড়দের হাতে কিন্তু গাছ তুলে দেওয়া হচ্ছে। প্রতি বছরের মতো যেইখানটাতে ঠিক খুঁটি পুজোটা হচ্ছে ওইখানটাতে এখানে একটা ব্যানার দেওয়া আছে বাংলার ধর্ম পরিবেশ রক্ষা। আর ঠিক পাশেই গতবারে যে আমরা নটরাজের মূর্তিটা দেখেছিলাম প্যান্ডেলে, সেটাও কিন্তু এখানটা রাখা আছে। এটা কিন্তু হলো টালা পার্ক প্রত্যয়ের এবছরের খুঁটিটা। এটা কিন্তু শাল কাঠ আর তার উপরে গাঁদা ফুল ব্যবহার করা হয়েছে, আর বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে। একটা পুজোর সামগ্রীটা রাখা হয়েছে, আর খুঁটিটাকে কিন্তু এই দিকটাতে পোতা হবে। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে গোবর টুলি গঙ্গা মাটি, তোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজ। আচ্ছা, ভোটের পরে এই দুর্গাপুজোর নিয়ে কিন্তু একটা পুরো উৎসব আমাদের। তো টালা প্রত্যয় মানেই তোমাকে ছাড়া কিন্তু আমরাও ভাবতে পারি না যে টালা প্রত্যয় মানে সুশান্তকে দেখবো। আচ্ছা, এবারে দেখলাম প্রত্যেকটা জায়গায় লেখা আছে সুশান্ত শিবানী। এই শিবানীটা কে? আসলে আমি না 25 বছর ধরে কলকাতা শহরে এই দুর্গাপুজো শিল্প চর্চার সঙ্গে জড়িত, এবং আর্ট কলেজ থেকে বেরোবার পর আমার শিল্প চর্চার ক্ষেত্রই একমাত্র দুর্গাপুজো। আমি কোনো গ্যালারিতে আমার এক্সিবিশন করিনি 2019-এর আগে। 19-এ একটাই আমার কাইন্ড অফ কিছু ছোট ছোট এরকম ইন্টারভেনশন করছি, যেমন জেমস সিনেমায় একটা করেছিলাম ডিউরিং দ্য ফটোগ্রাফি ফেস্টিভ্যাল। এটা হয়তো বোম্বেতে একটা এক্সিবিশন করে এসেছিলাম, একটা ইনস্টলেশন আর্ট নিয়ে ইন্ডিয়া স্টোরিতে করেছিলাম। বাট আমার মানে প্রধানত আমার শিল্পচর্চার ক্ষেত্র কিন্তু এই দুর্গাপুজো, এবং এই দুর্গা আমার কাছে কিন্তু ওই কনভেনশনাল দুর্গা হিসেবে কোনোদিন নয়, যার কারণেই হয়তো আমার 50তম দুর্গাপুজো গত বছর যেটা আমি কলকাতা শহরে করেছিলাম কখন, সেখানে আমি আর আমার দুর্গার যাপনকে তুলে ধরেছিলাম এই টালা প্রত্যয়তে। দুর্গা আর আমি কিন্তু প্রায় একে অপরের প্রতি না এটা ওতপ্রোতভাবে যুক্ত। আমার শিল্পের ভাষাই দুর্গা। দুর্গা আমার কাছে কোনো দেবতা, ঈশ্বর, প্রতিমা নয়। দুর্গা আমার শিল্প, দুর্গা আমার শিল্পের ভাষা, দুর্গা আমার শিল্প প্রকাশের জায়গা, তা দুর্গা আমার যাপনের একটা এমন অংশ, দুর্গা আমারও একটা অংশ। সেই জন্য আমি গত বছরই আমার এই কহন করার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম যে দুর্গাকেও আমি আমার শিল্পের সঙ্গে যেমন ইনক্লুড করেছি, সে আমার জীবনেরও একটা পার্ট হয়ে গেছে। সে আমার সঙ্গে যেমন জড়িয়ে থাকে, আমার নামের মধ্যেও তাকে ইনক্লুড করবো। যে আমি ভেবেছিলাম সুশান্ত দুর্গা পাল লিখবো, বাট খুব কোইন্সিডেন্টলি শিবানী যে আমার সহধর্মিনী, সেও তো একটা ফর্ম অফ দুর্গা, কারণ শিবানী অ্যাজ ইফ দুর্গার আরেকটা নাম। তা আমি ভাবলাম তাহলে কেন সুশান্ত শিবানী পাল নয়, কারণ মানে বৌদির নাম কি শিবানী? ডেফিনেটলি
সেই জন্যেই সুশান্ত শিবানী পাল, কারণ সেও খুব প্রচ্ছন্নভাবে হলেও সে আমার সঙ্গে জড়িয়ে আছে। কারণ আমার জীবন তাকে যেমন ব্যতি রেখে সম্পূর্ণ নয়, আমার শিল্প তেমন দুর্গাকে ব্যতি রেখে সম্পূর্ণ নয়। সেই জন্য দুটো একসঙ্গে সুশান্ত শিবানী। মানে এখানে কি কিছুটা সহধর্মীকেও প্রমোট করা হলো? না, এটা প্রমোট নয়, এটা হচ্ছে যে আমি কতটা একাত্ম হয়ে পড়ি দুর্গার সঙ্গে এই শিল্প চর্চা করতে করতে, তারই একটা প্রতিফলন বলতে পারেন। হ্যাঁ, মানে দুর্গা আর আমার মধ্যে কোনো অন্তরায় নেই। সে যে বিমূর্ত শব্দটা আমি এখানে লিখেছি, দুর্গা অ্যাজ ইফ তুমি আমাকে এখন দেখছো, কিন্তু আমি তাকে যে কনসেপ্ট করছি সে ওই বিমূর্ত অবস্থায় কিন্তু না আমার এই অভিব্যক্তির মধ্যে রয়েছে। তাকে হয়তো তুমি দেখতে পাচ্ছ না, বাট আমি এই মাঠে হয়তো তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু এই মাঠ দিয়ে যখন আমি হেঁটে আসছি, আমি এবছর যেটা করছি আমি অ্যাজ ইফ মনে করছি আমি তার উপর দিয়ে হেঁটে আসছি। মানে আমার যে সুমন একটু লেট করেই এলো, যে আলো করে, আমি ওকে অলরেডি একটা সামান্য একটা ব্রিফ দিলাম, দেখ তুই এখন এখান দিয়ে যেখান দিয়ে আসছিস সেখানে কিন্তু এটা আমার এরম ধরনের আলো দরকার। হ্যাঁ, তা সুতরাং আমি এই পুরো পরিবেশটাকে যেমন দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি, এবং সেটাই আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশিত হবে, সেই রকম ওই দুর্গা না কন্টিনিউয়াস আমার সঙ্গে থাকে। এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি তার মধ্যেও সে আছে। বাহ, সেই জন্যই সুশান্ত শিবানী পাল। আচ্ছা দাদা, 2023-এর কহল গ্র্যান্ড সাকসেস ছিল, তো সেখানে দাঁড়িয়ে বিমূর্ত আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং? আসলে দর্শনার্থীদের এক্সপেকটেশন তো অনেকটাই হাই। আসলে কি বলতো, একজন শিল্প চর্চার যে স্টুডেন্ট হিসেবে আমি আমার শিল্প চর্চাটাকে দেখি, শিল্পী হয়ে ওঠা যায় না। আমি বিগত কয়েক বছর ধরে দেখবে যে শিল্পী সুশান্ত পাল শব্দটা আমি লিখছি। প্রথম দিকে হয়তো লিখতাম যখন আর্ট কলেজ থেকে সবে বেরিয়েছি, কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি ওই শিল্পী ট্যাগটাকেই সরিয়ে দিয়েছি। কারণ শিল্পী আমার মনে হয় হয়ে ওঠাটা একটা খুব বড় বিষয়, এবং আমার মনে হয় জীবদ্দশায় কেউ শিল্পী হয়ে উঠতে পারে কিনা খুব সন্দেহ। কারণ আমি চর্চাটা চালিয়ে যাবো, আদৌ সেটা শিল্পের পর্যায়ে পৌঁছলো কিনা সেটা কিন্তু আমার অবর্তমানে সেইটা নিয়ে চর্চা হবে। যদি হয় তাহলে জানবো, হয়তো আমি কিছু কাজ এমন করেছিলাম যেটা থেকে গেছে, আর যদি কিছু নাই থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না, তেমন আমার শিল্পীরও কোনো অস্তিত্ব নেই। তার জন্য শিল্পী শব্দটা লিখি না। এই যে শিল্পটা চর্চা করাটা কি বলতো, অ্যাকচুয়ালি যেমন সময়ের সঙ্গে সঙ্গে আমার বয়স বাড়ছে, আমার দেখাটা বাড়ছে, আমার যাপনটা বাড়ছে, আমার যে সঞ্চয়টা, মানে অ্যাজ এ ভিজুয়াল আর্ট প্র্যাকটিশনার, যে আমি প্রতিনিয়ত এই সমাজের, এই প্রকৃতির, এই প্রত্যেকটা তোমাদের থেকে বিভিন্ন সময় কিন্তু অনেক কিছু না সংগ্রহ করছি, সঞ্চয় করছি, এবং সেইটাই আমার মতো করে আমি প্রকাশ করি আমার শিল্পের ভাষায়। এবং এটা প্রতিনিয়ত একটা প্রসেস, এটা কন্টিনিউ চলতে থাকে নিজের মধ্যে, এই জারণটা কন্টিনিউয়াস চলতে থাকে। এটা যদি স্টপ হয়ে যাবে সেই দিন কিন্তু আর ওই শিল্প চর্চা বলে আমার মধ্যে কিছু বেঁচে থাকবে। মানে হয়তো আমি ওই একটা সাকসেস পেয়েছিলাম বলে ওই রকমই রিপিটেটিভ কিছু করে যাব, একটাই আশা যে মানুষ আবার হয়তো সেটাকে মানে সমাদর করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমি যেই জায়গাটায় গত বছর ছেড়েছিলাম তার অনেক পর থেকে আমি আবার এবছর শুরু করছি, মানে সেটা পাস্ট, আমার কাছে সেটা আর কিছু নেই। হ্যাঁ, হয়তো এই মিউজিকটা শুনছি মনে পড়ছে ওই যাত্রাটা আবার, কিন্তু আমার কাছে ওইটা কিছু নেই। আমি ওটা থেকে আবার নতুন করে আমি নিজেকে খোঁজার চেষ্টা করছি, এই নতুনভাবে বিমূর্ততার মধ্যে দিয়ে, বা আরও এবছর আমি আরও 2টো পুজো করবো হয়তো কলকাতা শহরে, তার মধ্যেও আমাকে আবার অন্যরকমভাবে খোঁজার আমি চেষ্টা করছি। সেটাই চ্যালেঞ্জিং আমার কাছে, সেটাই চ্যালেঞ্জিং, আমি কিভাবে আবার নিজেকে নতুন করে তৈরি করব, সেটাই আমার কাছে খুব চ্যালেঞ্জিং। তুমি অনেকগুলো পুজো করে থাকো, মানে প্রতি বছরই 2-3টে কলকাতা শহরকে একটা গিফট থাকে, কিন্তু টালা প্রত্যয়ের সাথে এইবার 6ষ্ঠবার তুমি যুক্ত হচ্ছে কেন? টালা প্রত্যয় এরকম স্পেশাল হয়ে উঠছে কেন সুশান্ত পালের জীবনে? সেটা তো টালা প্রত্যয় কর্মকর্তারা শুভ সেটার ভালো উত্তর দিতে পারবে, যে ওরা বারবার কেন মানে আমাকেই বলছে করবার জন্য। আরেকটা কি বলো তো, আমারও এই স্পেসটা না, মানে যে এত বড় একটা ক্যানভাস, একটা লার্জার দ্যান লাইফ একটা এক্সপ্রেশন আমি এখানে এক্সপ্রেস করতে পারি। আর আমার কাছে আমি ছোট গলিতে কাজ করলেও সেটা অনেক বড় হয়ে মানুষের কাছে পৌঁছয়। মানে আমার কাছে ওই একটা মানে আমার এক্সপ্রেশনটাই একটু ওই ধরনের, মানে এবং আমার কাজ দেখে থাকবে যে আমি কিন্তু কোনো রকম অবজেক্টিফাইড করি না আমার বিষয়কে নিয়ে। আমি চেষ্টা করি আমার বিষয়টাকে মানুষ কীভাবে অনুভব করবে, মানুষের অনুভূতির সঙ্গে আমার বিষয়টাকে একাত্ম করার আমার একটা প্রচেষ্টা থাকে, যে মানুষ যেন ফিল করতে পারে, মানুষ যেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে পারে আমার পুজোটা দেখতে এসে। কারণ এই পুজোটা করতে গিয়ে যে সকল শিল্পের যে বিভাগগুলোকে আমরা একত্রিত করে তো এই পুজোটা হয়, যেমন এখানে একটা আবহ আছে, আলো আছে,
হ্যাঁ, এখানে একটা আর্কিটেকচার আছে, একটা স্কাল্পচার আছে, হ্যাঁ, এই এতগুলো একটা শব্দ কিছু রয়েছে, তা সেই এতগুলো শিল্প ফর্মকে একত্রিত করে কিন্তু একটা শিল্প তৈরি হচ্ছে, যেটা দুর্গাপুজো শিল্প আমরা বলছি, এই প্র্যাকটিসটা। সুতরাং এইটাতে না ওই একটা মানুষকে প্রায় নিজের মধ্যে নিয়ে নেওয়া, একটা ক্যানভাসের মধ্যে ঢুকিয়ে নেওয়া, এইটা করতে গেলে একটু স্পেসের প্রয়োজন হয়। তো সেই স্পেসটা তালাপত্রে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সেই জন্য আমার কাজ করতেও খুব ভালো লাগে। আর এদের কর্মকর্তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছি এত বছর ধরে, তাই প্রায় 6 বছর, মানে কোভিডের ইয়ারটা বাদ দিলে 5 বছর ধরো। দাদা, আপনি তো বহু বছর ধরে আছেন, হ্যাঁ, আপনি তো যখন প্রথম করেছিলেন তারপরে এখন কতটা পরিবর্তন দেখছেন দুর্গাপুজো? আর আমি প্রথম শুরু করেছিলাম 1998 সালে আর্ট কলেজে থাকাকালীনই, মানে সবে আমি বিবিএ ক্রস করে মানে শেষ করেছি, সেই সময় আমার কাছে সুযোগ এসেছিল। তখন থেকে এখন দুর্গাপুজো মানে আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি এখন যখন ওই পুরনো স্মৃতিগুলোকে আরোহণ করি, তখন কেন জানি না মনে হয় যে ওই পুজোটার মধ্যেই আমার এখনকার রূপটা রয়েছে। সেই জন্যই হয়তো আমি গ্রহণ করতে পেরেছি, সেই জন্যই হয়তো দুর্গা আর আমি আলাদা নয়, সেই জন্যই হয়তো আমার দুর্গা মন্দিরে থাকে না, আমার দুর্গা আমার সঙ্গে থাকে। এবং এই তোমরা প্রত্যেকের মধ্যে কিন্তু ওই দুর্গার শক্তি, ওই দুর্গার মানে কি বলবো যে ফর্মটা, সেটা তোমরা প্রত্যেকেই ক্যারি করছো। নিজেরা যদি নিজেকে মানে নিজের মধ্যে তাকে খুঁজার চেষ্টা করো, ডেফিনেটলি তোমরাও তাকে খুঁজে পাবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, খুব ভালো থাকবেন। আর অবশ্যই তালা প্রত্যয় মানে তো একদম আমাদের কাছেও একটা আবেগ। থ্যাংক ইউ। তোমাদের মাধ্যমে প্রত্যেক কলকাতাবাসীকে, বাংলার জনগণকে, সারা বিশ্বের জনগণকে, কারণ এখন আমাকে হয়তো দুদিন আগে আমরা বাংলা করতাম যে বাংলার দুর্গাপুজো, কিন্তু এখন দুর্গাপুজো আর বাংলার নেই, সারা পৃথিবীর মানচিত্রে দুর্গাপুজো একটা তার মানে যে পদচিহ্ন আস্তে আস্তে দেওয়া শুরু করেছে। এবং আমারও মনে হয় যে সারা পৃথিবীতে এই ধরনের আবেগ, এই ধরনের উন্মাদনা, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালকে কেন্দ্র করে একটা শিল্পের মানচিত্রে, একটা শিল্পের সংযোজন, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল থেকে যে শিল্পের ট্রানজিশন, এইটা আমার মনে হয় দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোকে সারা পৃথিবীর মানচিত্রে একটা অন্য জায়গায় নিয়ে এসছে। এবং তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এই বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কলকাতার দুর্গাপুজোকে শুধু কলকাতার বাইরে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে এই ছিল টালা পার্ক প্রত্যয়ের খুঁটি পুজো, তোমাদেরকে সবটাই দেখালাম। আর শিল্পী আমরা সকলেই জানি সুশান্ত পাল, আর এই বছর এই পুজো 99 বর্ষে পদার্পণ করেছে। আর শিল্পী তো বললেনই, এবছর আরও ভালো আমরা দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আর তোমরা কীরকম এক্সাইটেড কমেন্ট বক্সে জানি। আর বিদায় নিচ্ছি, শিগগিরই ফিরছি আবারও প্রিয় রিলেটেড ব্লগ নিয়ে। ততক্ষণ যেন বিদায় নিচ্ছি, ভালো থেকো। মাঝে মাঝে তব